नमस्कार बंधुरा आरो एक बार आमार चैनेले आपनादेर जानाई स्वागत। आज এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গোচরের পরিবর্তনের বিষয়। 2025 সালে রাহু এবং শুক্র মিলিত হচ্ছে মীন রাশিতে, আর যা 18 বছর পর। আর এই যুগল বন্দিটি গুরুত্বপূর্ণ হতে চলেছে বেশ কিছু রাশির ক্ষেত্রে। আগামী 28 জানুয়ারি 2025 মঙ্গলবার শুক্র মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু। বেশ কিছু রাশির জন্য অবশ্যই শুভ ফল নিয়ে আসবে। তাদের আয় এবং সম্পদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রের বিশেষ পরিবর্তন আসবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে কোন কোন রাশির ক্ষেত্রে কি ফল নিয়ে আসতে পারে শুক্রদেব এবং রাহুর এই গুরুত্বপূর্ণ সংযোগ। প্রথমে আমরা জেনে নেব রাহু এবং শুক্রের এই সংযোগ বা যোগ এতটাই গুরুত্বপূর্ণ কেন। রাহু এবং শুক্রের এই যুগল বন্ধন, যাকে রাহু শুক্রের যোগ বলা হয়, এটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আসবে প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের মধ্যে। এই দুটি গ্রহ মীন রাশিতে প্রায় 18 বছর পর মিলিত হচ্ছে, যার ফলে অর্থ, সম্পর্ক এবং শিল্পের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনবে। এই যোগের ফলে বেশ কিছু রাশির নতুন সুযোগ আসবে, জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। তবে 2025 সালে শুক্রের বেশ কিছু গতির পরিবর্তন ঘটবে। 28 জানুয়ারি 2025 যেমন মীন রাশিতে শুক্র প্রবেশ করছে। মীন রাশি জ্ঞান, শিল্প এবং সৌন্দর্যের রাশি, তাই এই সময় মানুষের সৃজনশীলতা, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। যারা শিল্প এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের নতুন সুযোগ আসবে। তবে 2রা মার্চ 2025 শুক্র মীন রাশিতেই বক্রী হবে। বক্রী গতি চলাকালীন কিছুদিন থাকবে এবং এর ফলে কিছুটা বাধা চলে আসবে। তবে এই সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো হবে। সম্পর্ক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে নেবেন। অন্যদিকে 13 এপ্রিল 2025 শুক্রবার বক্রী গতি শেষ হবে এবং এরপরে শুক্র মার্গী গতি প্রাপ্ত হবে এবং জীবনে সুখ সমৃদ্ধি আসবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে গতি আসবে এবং বোঝাপড়ার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। এবং 31 মে 2025 শুক্রবার সকাল 11:33 মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। তাই 28 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত এই দীর্ঘ সময় রাহু এবং শুক্র মীন রাশিতে থাকবে। প্রায় 4 মাস এই একই সঙ্গে রাহু শুক্রের যুগলবন্দি আপনাদের কর্মক্ষেত্রের উন্নতি, নতুন সুযোগ এবং ব্যক্তিগত জীবনের সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। এখন জেনে নেব কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল নিয়ে আসতে পারে। প্রথম যে রাশি তা হলো মেষ রাশি। আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। রাহু শুক্রের যোগে পারিবারিক জীবনে কিছুটা উত্তেজনা বৃদ্ধি পাবে, সমস্যার মধ্যে পড়তে পারেন এবং এই সংযোগ আপনাদের দ্বাদশভাবে সংগঠিত হচ্ছে। তাই সঞ্চয়ের প্রতি খেয়াল রাখুন, অতিরিক্ত খরচ থেকে দূরে থাকুন। পরবর্তী যে রাশি তা হলো বৃষ রাশি। শুক্র মীন রাশিতে প্রবেশ করছে, তাই রোমান্টিক এবং অর্থনৈতিক জীবনের অগ্রগতি ঘটবে। বৃষ রাশি জাতক কিংবা জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। রাহু শুক্রের যোগ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ নিয়ে আসলেও ঝুট ঝামেলার মধ্যে থাকবেন না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস এবং উদ্যোগের অভাব ঘটতে পারে, যা আপনার বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। শুক্র আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি, তাই শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখবেন। একাদশভাবে এই সংযোগ ঘটছে, তাই আত্মবিশ্বাস এবং উদ্যোগের প্রতি খেয়াল রাখলে সার্বিক দিক থেকে সফলতা আপনি পাবেন। আসবো মিথুন রাশি জাতক জাতিকাদের বিষয়ে। রাহু শুক্রের এই মহা সংযোগ আপনাদের কর্মভাবে সূচিত হচ্ছে, তাই কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা আসবে। নতুন কাজের সুযোগ আপনারা পাবেন। পেশাগত ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। তবে শুক্রদেবের বক্রী গতি চলাকালীন আপনারা ধৈর্য সহকারে কর্মের সঙ্গে যুক্ত থাকবেন। ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার সমাধান হবে, তবে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি কিছুটা সময় লাগাবেন। দ্রুততার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো, আপনাদের ভাগ্যভাবে এই
মহাসংযোগ সূচিত হচ্ছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। রাহু শুক্রের এই যোগ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আনবে, তবে কিছু ভুল সিদ্ধান্তের কারণে আপনি লোকসানের মুখে পড়ে যেতে পারেন, তাই সতর্ক থাকুন। রাহু শুক্রের এই বিশেষ মহাসংযোগ আপনাদের নবমভাবে সূচিত হওয়ার জন্য আধ্যাত্মিক জীবন এবং সৃজনশীলতার বিষয়ে বিশেষ প্রভাব নিয়ে আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো, আপনাদের অষ্টমভাবে এই মহাসংযোগ সূচিত হচ্ছে। এর ফলে আপনাদের কর্মের উন্নতি, রিসার্চ সংক্রান্ত কাজে আপনারা এগিয়ে যাবেন, সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আসবে, আর্থিক লাভে বিশেষ সুযোগ সুবিধাও পাবেন। রাহু শুক্রের এই মহাসংযোগ কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে, আর এই অস্থিরতার কারণে আপনারা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন, তবে মনস্থির করে এগিয়ে যেতে পারলে আপনারা শেষ পর্যন্ত লাভবান হবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের সপ্তমভাবে রাহু শুক্রের এই মহাসংযোগ সূচিত হচ্ছে। কিছুটা মানসিক চাপ বা কাজের চাপ থাকবে, সম্পর্ক এবং পারিবারিক জীবনে কিছুটা টানাপোড়েন থাকবে, তবে আপনার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা কিন্তু নিয়ে আসবে রাহু শুক্রের এই মহাসংযোগ। প্রেম এবং অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, ভেবেচিন্তে ইনভেস্ট করুন, তবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে এই সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ষষ্ঠভাবে এই মহাসংযোগ সূচিত হচ্ছে। সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, নতুন সম্পর্কের মধ্যে জড়াবেন, অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট ভালো, নতুন সুযোগ আসবে, নতুন প্রাপ্তির যোগ তৈরি হবে। রাহু শুক্রের এই মহাযোগ কিছুটা অস্থিরতা নিয়ে আসতে পারে, তাই আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঞ্চমভাবে এই মহাসংযোগ সূচিত হচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন। অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, ধৈর্য ধরে এগিয়ে চলুন, উন্নতি হবে। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের চতুর্থভাবে এই মহাসংযোগ সূচিত হচ্ছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো। রাহু শুক্রের এই মহাসংযোগ কর্মজীবনে এবং পারিবারিক জীবনে নতুন কিছু সুযোগ নিয়ে আসবে, তবে শুক্রের বক্রীগতি চলাকালীন আর্থিক বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন, সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। মকর রাশির জাতক জাতিকাদের বলবো, তৃতীয়ভাবে এই মহাসংযোগ সূচিত হচ্ছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা তৈরি হবে, তবে সবকিছু ঠিকঠাকভাবে এগিয়ে চলবে। অর্থনৈতিক জীবনে কিছু বাধা আসবে, ব্যক্তিগত জীবনে খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে, তবে নতুন সুযোগ এই সময় পাবেন। রাহু শুক্রের এই মহাসংযোগ আপনাদের আত্মবিশ্বাসের কিছুটা অভাব তৈরি করবে, তাই যোগা মেডিটেশনের মাধ্যমে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আপনাদের দ্বিতীয়ভাবে এই মহাসংযোগ সূচিত হচ্ছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা লাভ হবে, কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে যাবেন। রাহু শুক্রের এই মহাসংযোগ আর্থিক বিষয়ের উন্নতি ঘটবে, ব্যক্তিগত সমস্যা কিছু থাকলেও সেখান থেকে বেরিয়ে আসবেন। মীন রাশি জাতক জাতিকাদের বলবো, আপনাদের রাশিতেই এই মহাসংযোগ সূচিত হচ্ছে, যা অত্যন্ত শুভ। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রটি যথেষ্ট ভালো হবে, বড় কিছু পরিবর্তন আসবে আপনাদের জীবনে। শুক্রের এই আগমনে আপনাদের জীবনে আনন্দ এবং সুখ এনে দেবে। রাহু শুক্রের মহাসংযোগে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, নতুন দিগন্ত খুলে যেতে পারে, নতুন সুযোগ আসবে আপনাদের জীবনে। তাই 2025 সালের এই রাহু শুক্রের মহাসংযোগ দ্বাদশ রাশিচক্রের উপরে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে, বিশেষত অর্থ, সম্পর্ক এবং কর্মক্ষেত্রে। এখন আসবো বেশ কিছু উপায় বা টোটকার বিষয়। রাহু শুক্রের শক্তিকে সম্পূর্ণরূপে নিজের জীবনে প্রয়োগ করতে প্রতি শুক্রবার মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা অর্চনা করুন। রাহুর দোষ কমানোর জন্য প্রতি শনিবার শনিদেবের পূজা অর্চনা, তিল দান করুন। ভগবান শ্রীহরির উদ্দেশ্যে বিষ্ণু সহস্রনাম জপ করুন। চন্দন, তুলসী এবং ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন। ধ্যান এবং যোগাভ্যাসের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন। আর এই ছোট ছোট উপায় বা টোটকাতে আপনাদের জীবনে সফলতা নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।